এখানে বসে রয়েছো? তুমি তো টাকা দিলে না, আমি স্কুলে যাব। কে রে বাপ, তুই না রাত্রি 50 টাকা নিলি, এখন আবার টাকা চাচ্ছ কে? আচ্ছা তুমি কি কিছু জানো না, এখন দিন দিন সবকিছুর দাম বাড়ি যাচ্ছে। তো এখন কি আর আগের মতো 50 টাকায় হয়? এখন একটু টাকা পয়সা বাড়াই দিতে হবে আব্বা। কে রে বাপ, কিসের আবার দাম বাড়লো? তোর যাওয়ার ভাড়া 10 টাকা, আসার ভাড়া 10 টাকা, আগে যা ছিল এখনো তাই আছে। আর তুই 30 টাকা তোর টিফিনের জন্য। তোর খাবারের দাম তো এত বাড়িয়ে যায়নি যে তোর 30 টাকায় তোর টিফিন হবে না। শোনো আব্বা, আমি এত সাথে বুঝিনি। আমার আরো 10 টাকা করে ভাড়া দিতে হবে, 10 টাকা করে ভাড়া দিতে হবে, কোনো কথা হবে না। তা যদি না দাও তাহলে আমি স্কুলে যাবো না। ঠিক আছে রে বাবা, আজকের মতো যা, কালকে থেকে 10 টাকা বাড়ায় নিস। তোর দেরি হয়ে যাচ্ছে, তুই স্কুলে যা। ঠিক আছে আব্বা, তা কালকে যেন মনে থাকে, কালকে যেন আবার কম দিয়ে না। বললাম তো বাবা দিব না। তুই এখনো যাস না কেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, স্কুলে যা। ও আব্বা, তোমাকে তো আসল কথা কওয়া হয়নি। কি কথা রে বাবা, এরকম করে করছিস কেন? ও আব্বা, আরো তো 500 টাকা লাগবে। 550 টাকা নিয়ে যেতে কইছে, কলমের লাইসেন্স করা লাগবে। কি করছে বাবা এসব? কলমের আবার লাইসেন্স করা লাগে নাকি? হয় আব্বা, লাগে লাগে। তোমাকে তো এই কথা ভুলে যাও, এখন কলমের লাইসেন্স করা লাগে। স্যারে কইছে কি, কলমের লাইসেন্স না করলে ওই কলম নিয়ে পরীক্ষা হলে ঢুকবার দিব না। হায় রে দুনিয়া, কত কি আর দেখা লাগবে, কলমেরও বলে লাইসেন্স করা লাগবে। তো ঠিক আছে, তোর মার কাছে আছে, নিয়ে যা, আমি তোর মারে বলে দিচ্ছি। তাই আমি কিন্তু স্যারের কাছে জিজ্ঞেস করব আসলে কলমের লাইসেন্স করা লাগতেছে কিনা। কেন আব্বা, তুমি কি আমারে অবিশ্বাস করো? আমি কি আজ পর্যন্ত তোমার সাথে কোনো মিথ্যে কথা কইছি কোনোদিন? তুমি কতি পারবা? কি রে দোস্ত লালটু, তোর মন খারাপ কে রে? আর কোশ না রে বন্ধু, আজকে বেশি টাকা আনতে পারি নাই। বিড়ি কেমনে কিনা যায় সেটাই চিন্তা করতেছি। টেনশন লইস না বন্ধু, আজকে তো আব্বার কাছ থেকে বড় একটা দান মারছি, কলমের লাইসেন্স করার কথা কই। বুদ্ধি থাকলে বন্ধু অনেক ভাবেই টাকা ইনকাম করা যায়। আরে বল্টু, তুই তোর আব্বারে কইলু যে তুই কলমের লাইসেন্স করবি, আর তোরে টাকা দিয়ে দিল। বাবা কার পাইছিস বটে তুই। আচ্ছা লালটু, এই সমস্ত বাদ দে, চল এখন যাই একটা বিড়ি খাই, তারপরে স্কুলে যাই। স্কুলে থেকে টিফিনের সময় বেরোয় একটা খাবো, তারপর ছুটি দিলে বেরোয় আরেকটা খাবো, খেয়ে লেবুর পাতা মুখে ঘষে তারপরে বাড়ি যাবো। যদি কেউ বুঝতে না পারে আমরা বিড়ি খেয়ে আসি। ঠিক আছে বন্ধু, তাই চলো, আজকে তুমি আমার ভরসা। বল্টু বাজান, স্কুল থেকে আইছো তুমি? অনেক কষ্ট করে আইছো বাজান, আবার যে তোমার একটু দোকানে যাওয়া লাগবে বাজান। কেন আব্বা, দোকানে যাইতে হবে কেন? কি আনতে হবে? আব্বা, এই যে 10 টাকা না, 10 টাকা নিয়ে আমার একটা বেনসন সিগারেট এনে দাও দিন। ওরে আব্বা, তুমি কোন দেশে থাকো? বেনসন সিগারেট আমার 10 টাকা না, এখন 15 টাকা লাগে। বেনসন এখন 10 টাকা না 15 টাকা? আব্বা তুমি এইটা তুমি কি করে জানো? আব্বা না, মানে 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 আমি শুনেছি আব্বা, তাই বললাম। যাই হোক বাজান, আর তোমার বলা লাগবে না। তুমি যখন স্কুলে গেছো, আমি আজকে অফিসে যাইনি, তোমার পিছে পিছে গেছি। দুই দোস্ত মিলে বসে বসে বাগানের মধ্যে বসে বসে বিড়ি খাওয়াচ্ছিল, সবই আমি দেখেছি। নতুন করে আর কিছু বলা লাগবে না। কালকের থেকে তুমি হাইটে হেঁটে স্কুলে যাবা, হাইটে হেঁটে আসবা, আগামী 1 মাস এটাই তোমার শাস্তি। কোনো টিফিন বিলও তোমাকে দেওয়া হবে না। না আব্বা না, তুমি এমন শাস্তি আমাকে দিও না আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, মাফ করে দাও আল্লাহ। আব্বা মাফ করে দাও, এরকম ভুল আর করবো না আব্বা, মাফ করে দাও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কোনো বন্ধু যদি এরকম বিড়ি খেতে যে বাবার হাতে ধরা পড়ে থাকে, তাহলে অবশ্যই তাকে মেনশন দিবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটি গুতা দিন।